আমাদের সরকার 19 সালে আইন পাস করেছে সিএএ। কিছুদিনের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কার্যকর হয়ে যাবে। চিন্তা আপনারা করবেন না, জোর করুন, তৈরি হন। আমি মনোরঞ্জন চৌধুরীকে বলবো এই সাংগঠনিক জেলায় পরের সভাটা আমার ভাঙড়ে করবেন। আমি ভাঙড়ে করবেন। আমি গতকাল গঙ্গায় গেছি, আমি দেখেছি এই সকল আরাবুল এই জাহাঙ্গীর সামিনদের হাত থেকে, এই বাসন্তীর রাজা গাজীদের হাত থেকে মানুষ নিস্তার চাইছে। শুধু হিন্দু নয়, মুসলমানরাও নিস্তার চাইছে, রাষ্ট্রবাদী মুসলমানরা। কারণ তারা গরিব থেকে গরিব হয়েছে, আর এই কটা লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখানে কোথায় যান, এটা নতুন নয়, আমার বিরুদ্ধেই তো 7 বার গেছে। ওদের প্রথম টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে কোনো লাভ হবে না। মেদিনীপুর সিট তো ধরে রাখবোই, ঘাটাল সিটও জিতবো। আমার নাম করে লিখে রাখবো, ঘাটাল সিটও জিতবো। কিচ্ছু মমতাকে কেউ ভোট দেবে না। উনি অনেকবার গেছেন, উনার প্রচুর টাকা। বড় বড় ব্যারিস্টারদের দাঁড় করাবেন। উনি আমার বিরুদ্ধেও তো 7 বার গেছেন। সুপ্রিম কোর্টে গেলেই কি সুপ্রিম কোর্ট জানে না পশ্চিমবঙ্গে কি চলছে? সুপ্রিম কোর্ট কি ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে? শাহজাহানকে রাজ্য পুলিশ ধরবে না। মামলা সিবিআই বা এনআই এর কাছে ট্রান্সফার হলে তখন সহ বিভিন্ন লাগবে না। 22 তারিখে জাতীয় উৎসব করে অনুমতি লাগবে না। আমি বলবো অনুমতি নিতে না, অনুমতি নিতে না, হয়ে গেছে, আর কিছু নেই ভাই। আগামীকাল সন্ধ্যাবেলা হাওড়াতে লিট্টির চোখায় দেখা।